বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আলু তো সবগুলো আসে না, এই যে চমৎকার আলু তো কাকা, সুন্দর আলু, বাহ 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 বাহ, মাশাআল্লাহ। এই যে দেখেন আলু, আলু গাছ থেকে টান দেওয়ার পর দুইটা আলু আসছে, আর বাকিগুলা এখন উঠাইতেছি। দেন প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি। আমি এখন আছি, এটা হলো বালুজুরি মরিচ, ভালো জুড়ি, কিন্তু ছোট গাছের মধ্যে ফুল ছাড়তেছে। ছোট গাছ ওই ফুল চারবো। আর গাছে বছর এই যে এটা লাগাইছিলাম বিন্দু মরিচ, আচ্ছা এটি গাছ উঁচা হয়েছে। ভাই ভালো আছেন? চমৎকার, খুব সুন্দর মরিচ লাগাইতেছেন না? এটা কি আগে? প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি। আমি এখন আছি একটা কৃষি জমিতে। আসলে আমি কৃষি জমিটা এটা কোথায়, কোন জায়গায়, এটা আপনাদেরকে আমি পুরোটা বলতেছি। এটা হচ্ছে দুর্গাপুর উপজেলা, সমেশ্বরী নদী, ফারাংপাড়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন না? এই যে ভাই, এখানের যে যে কৃষিটা করছে দেখতে পারতেছেন, এই কৃষিটার কিন্তু মেন যে উদ্যোক্তা, যে এই যে ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। আবুল হোসেন। আচ্ছা যাক, এখন আমার কথা হচ্ছে, আমার এখানে কৌতূহল কেন জাগলো আপনার সাথে কথা বলার জন্য। আমার হচ্ছে দূর থেকে নদীর ভিতরে যে নদী চলমান, মানে মেঘালয়ের পানি আসে নদী দিয়ে ভরপুর থাকে, সেই নদীর ভিতরে এত সুন্দর কৃষি আপনি যে করলেন, এটা কি এখানে কি আপনাদের নিজেদের জমি আছে? না না, সরকারি জমি। তো এখানে আপনার এই প্রতি বছরই করা হয়? প্রতি বছর এলো 2 বছর ধরে হইতেছে আর কি। 2 বছর আগে তো নদী বালুর ডেজারি আছে। ও গেছে বার থেকে এই বছর 2 বছর। তো এনে কি কি লাগাইছেন, কয়টা আইটেম মোট? আলু, মরিচ, মূলা। আলু, মরিচ, লাউ। লাউ, মূলা। হ্যাঁ, মূলা কতটুকু বড় হইছে? মূলা তো শেষই। হ্যাঁ, পাতলা পাতলা আছে, কয়টা দেখা শেষ যায়। করে দিছি। বিক্রি টিক্রি কিছু করছেন? করছি কিছু, হালকা পাতলা। আচ্ছা আচ্ছা যাক। তো এটা কি আপনার পানি টানি কোথা থেকে আনেন? এই তো গাতাতে, ডেজারের গাতাতে। ও, ড্রেজারের গাথা করা আছে এখানে না? আচ্ছা, এটা কি মিষ্টি লাউ? যাই একটু সামনে যাই। মিষ্টি লাউ আর পান্না লাউ। কি লাউ হয়েছে কিছু? না হগলে তো মাশাআল্লাহ, গাছ তো দেখা যাচ্ছে সুন্দর আছে। কারণ ফলন যদি না হয় তো কেমন নেবো? পাতাগুলো তো দেখা যায় ভালোই, কিন্তু ফলন তো একটাও নাই দেখা যায়। হলো না নাই। মানে হ্যাঁ আর হগলে আইতাছে। হ্যাঁ, এনে করে ফুলও ছাড়ছে না তো। হ্যাঁ, এই যে একটা, এটা কি মিষ্টি লাউ? না, এটা হলো এই যে পান্নাটা। ও আচ্ছা 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 আচ্ছা, কাল লাউ। আর এটা কি? এটা মরিচ। কি মরিচ এটা? হলো ভালো জরি মরিচ। কিন্তু ফুল তো এখনই ছেড়ে দিতেছে মনে হচ্ছে। এত ছোট গাছে ফুল ছাড়তেছে। চারবার বড় হইব। এটা হলো গাছটা ছোট হইব। আসল ভালো জরিটা। ভালো জুড়ি, ভালো জুড়ির ঝাল হয়। হ্যাঁ, দেশিটা আর কি। হাইব্রিড না, হাইব্রিড তো সব হয়ে পরে অনেক বড় হয়, কিন্তু এটা কি ছোট থাকবে কিন্তু ঝাল অনেক। যখন থেকে মরিচটা কি মোটা না চিকন? মরিচটা ছোট। ছোট। যাই হোক, ভাইয়ের আসলে ওই কৃষিতে আসলে আমার মন এমনিতেই ভালো লাগে। আর কৃষি মানে কৃষির প্রতি মনোনিবেশ হওয়া, কৃষির প্রতি যত বেশি দায়িত্বশীল হওয়া যাবে, যেমন পরিবার চলবে, এলাকার মানুষও এখান থেকে খেতে পারবে, সবটাই হবে। ঠিক আছে না? মানে কষ্ট হলেও কিন্তু এই যে আপনি যে পরিশ্রম করে এটা করতেছেন, হ্যাঁ, তো আপনার একটু মনের কয়েকটা কথা একটু কইন তো দেখি, যে কেমন এই লাগানো থেকে হওয়া পর্যন্ত বা বিক্রি করতেছেন, মনের একটা আনন্দ বলে। তো আনন্দ হয় যখন করতেছি, খাইতেছি, বেচতেছি। আচ্ছা, কিছু হাট বাজার চলতেছে এদের থেকে। যাক আলহামদুলিল্লাহ। তেমনি কি কোনো কিছু করেন এক্সট্রা আলাদা? গৃহস্থী আছে আপনার বাড়ি? কি ফার্ম পড়ে বসতে? না, এই যে নদীর পাড়ে। নদীর পাড়ি না? এই যে গাছটি যাই গাছ। যাক ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নামটা জানি কি ভুলে গেছি? আবুল হোসেন। আবুল হোসেন। কাকার বাগানে ছিলাম, নদীর ভিতরে বালুর চরে, মানে সমেশ্বরী নদী, যেখানে মানুষ নাম শুনলেই ভয় আতঙ্কে থাকে, সেই নদীর ভিতরে ফসল হচ্ছে, এটা কি ভাবা যায়? থ্যাংক ইউ। এটা কিন্তু আসলে বিশাল একটা ব্যাপার। আলুগুলা কত সুন্দর। এখানে ভালো হচ্ছে, এখানে মোটামুটি ফসলটা দেখা যাচ্ছে ভালোই আছে, খারাপ নেই। ঠিক আছে না? গতিবার বই যে আপনার যখন বৃষ্টি হইব বর্ষার সিজনে, জি, ঢলাইব, হ্যাঁ, তখন গাছপালা ভাঙ্গিয়া সুজিয়া, বালু ভাঙ্গিয়া সুজিয়া, পাথর সব গড়াই আইব। এদিকে আসে নামে। হ্যাঁ হ্যাঁ, পানিতে দেখুন না, হ্যাঁ হ্যাঁ এই যে বাদামটা টাঙ্গাই, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে সোয়াড্ডা ব্যাগটা, লাউ, কুমড়া,
তরি তরকারি, এরপরে ধান মনে করুন একজনে 70-80 মন করেও পাইছে, 70 মন করে পাইছে ধান। এই বছর দলে বালু তলে ফেলাই দিচ্ছে আর করতে পারলো না, এই যে হইল নদী দিয়ে। আর এই যে এই জায়গাটা যে এই জায়গাটা এইটা গেছে বছরও আবাদ হয়েছে, বালু ফেলছে না, এই বছরও আবাদ হয়েছে, এই বালু ফেলছে। তো এটা তো মনে হচ্ছে মাটি মাটি তলে মাটি তলে বালু আছে। ভালো আছে। হ্যাঁ। তো এখানে কি লাগাইতেছিলেন আপনি? এটা কি গাছ? এটি মরিচ। এই সর্বনাশ। মরিচ এই যে এইটা তো তুলে এনে লাগাইতেছি। ও আগে একসাথে লাগাই মানে খাদাইছেন? এই যে এইটা ও আচ্ছা আচ্ছা, এখন লাগাইতেছেন। এই জমিটা এই যে চাষার এই যে ও বুঝছি। তো এটা কি মরিচ এটা? এটা হলো বালুজুরি মরিচ। ভালো জুড়ি, কিন্তু ছোট গাছের মধ্যে ফুল ছাড়তেছে। ছোটো গাছ ফুল চারবো। আর গাছে বছর এই যে এটা লাগাইছিলাম বিন্দু মরিচ। আচ্ছা এটি গাছ উঁচা হয়েছে। কাকা এটার নাম জানি কি? চেনি কৃষকের শক্তি হচ্ছে এই শ্রেণী। মাঠে আসলে এটার যে কাজ কত, তার ছোট একটা জিনিসের, এটা কিন্তু আমি মানে এটা আপনি কন, আমি আর কি কইম, এটা কত কাজ যে করা হয়। হ্যাঁ কাজ করা হয়, অনেক কাজ করা হয় এটা দিয়ে সারাদিনে। তো এখানে কি কি লাগাইছেন টোটাল কাকা? এই যে ফান্ডা লাউ, মিষ্টি লাউ, এই আলু, মরিচ, এইটাই তো হয়েছে। মিলাই জিলা আছে, এই ধান আছে। ও বাবা, জানাও লাগাই দিছে। হ্যাঁ ধানও আছে। তো এখানে অনেক মানে এখানে অনেক কৃষক একসাথে করা হয়েছে, অনেক জনের। হ্যাঁ অনেক এনদা মানে করে এনটা কিয়া এই যে হেন একজন আছে, আর এই যে চাষা। হ্যাঁ, এই চাষার কিন্তু এন জমি বেশি। হ্যাঁ, এরপর এটির মধ্যে এই যে এটি দিন এটির মধ্যে ইয়া লাগাই লইছে মূলা 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 তুলে বেঁচেছি। এই যে এখন আপনার আলু করে হইতেছে। বুঝতে পারছি। যাক কাকা, ঠিক আছে, কথা বললাম, ভালো লাগছে। একটু দেখি, একটু ঘুরা। হ্যাঁ ঘুরে দিক খুব ভালো লাগতেছে। ফসলটা হইলে আরো ভালো লাগবে, এখনো তো ফসল হয় নাই। পুরাপুরি ফলনটা আসলে তখন বোঝা যাবে আর কি। আপনি কি বলতেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, এটাও কয়েকদিনের মধ্যে উঠে আসবে। বড় হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, একটা উঠায় দেখতে হবে, সমস্যা নেই। ভাই ভালো আছেন? চমৎকার, খুব সুন্দর। মরিচ লাগাইতেছেন না? এটা কি আগে মনে হয় মূলা ছিল, উঠায় পরে লাগাইতেছে? নদীর ভিতরে এত সুন্দর ফসল, মানে এটা কিন্তু অন্য বছর কি করা হইতো না, এবারই কথা। তো মনে অনেক কষ্ট হয় আপনাদের। আরে বাবা, আমরা জানা এটা শুরু হয়। এই জন্য শশা লাগাইছিলাম ভাই, শশা খাইতেছি না। কথা হইলো চুড়েও মানে ফসল লয়ে যায় রাত্রে, এটা কি হইলো? কৃষক কত কষ্ট করে মাঠে দিনের পর দিন রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, আর সেই ফসল যদি চুড়ে নিয়ে যায় রাতে, এটা দুঃখজনক না? হ্যাঁ হ্যাঁ, যে হ্যাঁ হ্যাঁ, তা আপনার তো ঘর আছে, এরপরে নেগা না না, কি খেয়াল করুন যে এত কষ্ট করে আসলে, যে এটা তো দুঃখজনক। মানুষ যে কি বুঝি, এত পরিশ্রম করে মানুষ ফসল ফলায়। কাকা আসসালামু আলাইকুম। আপনার আলু উঠানোর যোগ্য হয়ে গেছে সপ্তাহখানিক না? আইসা দেখলাম এত সুন্দর দৃশ্য, আমার মন ধরে গেছে। নদীর ভিতরে। হ্যাঁ, এটা কি আলু লাগাইছেন? ডায়মন্ড। এটা ছোট আলু না বড়? একটা গাছ উঠায় আমার একটু দেখাইতে পারবেন? একটা গাছ দেখি কেমন হয়, কেমন। কারণ আলুটা তো মূলত হয় বালু মাটিতে নাকি না আঠা মানে শক্ত মাটিতে হয়? দোআঁশ মাটিতে হয়। এটা তো বালি আবার দোআঁশ মিলাই আছে নাকি? এই যে দেখেন একটু, এটা হচ্ছে এই কি আলু জানি কাকা? ডায়মন্ড আলু। সমেশ্বর নদীর চরের মধ্যে লাগানো হয়েছে। আর এটা একটু দেখবো এখন তুইলা, কোন গাছটা তুলতে পারি।
ময়দানে এটা তুলতে তুলতে তো সব ইচ্ছে উঠতো না আর সমস্যা নেই। এটা ওটাই না? আচ্ছা দেখেন কাকার নিয়ে এই প্রথম আজকে বছরের কাছে যারা গুড়িটা দেখা যায় উঠাইতেছি। ধরেন কাকা গুড়ি ধরতে হইব। হ্যাঁ ঘুরি ধরে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আলু তো সবগুলো আসে না, এই যে চমৎকার আলু তো কাকা, সুন্দর আলু, বাহ 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 মাশাআল্লাহ। এই যে দেখেন আলু, আলু গাছ থেকে টান দেওয়ার পর 2টা আলু আসছে, আর বাকিগুলা এখন উঠাইতেছি। দেন আমার হাতে দেন। এই যে কৃষকের কিন্তু আনন্দ কিন্তু এইখানেই। হ্যাঁ আপনি বলেন যে কেমন লাগতেছে আলুটা যে উঠাইলাম। আর কয়দিন পরে বাজারে উঠাইবেন এটা? এইটা 2-4 দিন তুলব, এটা আবার ফসল করবেন তো। পরে আবার ফালাইবেন। দেখছেন কত সুন্দর। আপনার নামটা জানি কি কাকা? নাম মোহাম্মদ আবুল হাসান। আবুল হাসেম কাকার আলু খেতে আসে, আলু উঠায়া মন আনন্দ হয়ে গেছে পুরা। হ্যাঁ এদিকে খুব সুন্দর। তো এটা আর কয়েকদিন গেলে মনে হয়। আর কি লাগাইছেন এখানে আপনি? আলু, লাউ, ওইগুলা কি? যে সামনে একটু দেখি, একটু মাছকালাই। দেখি, একটু মাসকালাইটা দেখি। ওরে বাবা মাসকালাই লাগাই দিচ্ছেন। আর আছে তো এইদিকে আছে আর আমার এই দূরে হেরে গম আছে, হেনো 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 তো আর বন্ধ। হ্যাঁ হ্যাঁ সেটা মানে হলো বড় কৃষক। এদিকে আয়, কাকা দারুণ ব্যাপার। এটা কি মাসকালাই? মাছকালাই। গাছগুলো তো সুন্দর মনে হইতেছে, মাসকালাই তো ফুল ছাড়তেছে মনে হইতেছে। হ্যাঁ এই জায়গাটা বেশি বাঁধতে গেছে, এটা হবে না। ফুল ছাড়তেছে দেখেন মাসকালাই, মানে বালুর চড়ে আপনার কত আইটেম, তার মাঝে মাসকালাই হচ্ছে আমার প্রিয় একটা খাবার, সেটাও এখানে পাইছি। টোটাল কয়টা আইটেম এখানে আপনি লাগাইছেন? মাসকালাই এই ওই হইলো দেশি আলু, আচ্ছা ডায়মন্ড আলু, ডায়মন্ড আলু, লাউ, লাউ, মাসকালাই, মূলা, মূলা, গম, গম, পেঁয়াজ, পেঁয়াজ, রসুন। রসুন। এগুলো কোন দিকে? আসলে আমি আপনার কি বলবো, যে কাকা কথা শুনে আমি খুব অত্যন্ত আনন্দিত হয়েছি। নদীর মাঝখানে এত সুন্দর ফসল। আবার ধরো আমি সর্বপ্রথম শুরু করছি। আপনি শুরু করছেন? এই যে চটা দেখতেছেন, জি গত বছর আমরা প্রায় 500 মনের মতো দাঁড়িয়ে বেড়েন। এখানে এইবার তো ভালো হয়ে গেছে। আপনার কি এক্সট্রা কৃষি আছে, জমি আছে বাইরে? না না, জমি নাই না? ওই বন্ধু তুমি বর্গা চাষ করি। বুঝছি। যাই হোক কাকার সত্যি। পরে এগুলো করেন যে পরা এইগুলা কি ট্যাক্স দিতে হয়? না 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 না, নিজেরাই। তবে আমার অডিয়েন্স যারা আছেন দেখছেন ভিডিওটি, আমি কাকার এই ভিডিওটা নিলাম। কাকা অনেক পরিশ্রমী একজন কৃষক, অনেকগুলো আইটেম এই আমার মেশিন আছে, মেশিন দেবেন। চরের মধ্যে করা হয়েছে। তবে উনি যদি সরকারিভাবে গভর্নমেন্টের কোনো সহযোগিতা পায়, তাহলে আমার মনে হয় ওনার এই যে পরিশ্রম, সেটাকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবে মানুষের জন্য। দারুণ পরিশ্রম। হ্যাঁ তো আপনি যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পান, তা আপনি আরও বড় পরিসরে করতে পারবেন না? তো এটাই বলতেছি ভিডিওর মধ্যে। আপনিও বলে দেন দু এক কথা যদি কিছু বলার থাকে। কি বলবো, সরকার যদি আগামীতে নদীটা ঢাক হয়ে যায়, হ্যাঁ এগুলো নষ্ট হয়ে যাবে। আর করা যাবে না। আবার নদী বন্ধ হয়ে গেলে বালু যদি ওঠায় তাহলে বন্ধ হয়ে যাবে। আরে এটা তো অস্থায়ী। অস্থায়ী, তাহলে তো আর আসলে। যাই হোক প্রিয় বন্ধুরা, অনেক সময় ছিলাম দুর্গাপুর উপজেলা ফারংপাড়া সেই সোমেশ্বর নদীর তীরে বা মাঝখান থেকে কিন্তু দাঁড়িয়ে আমি আপনাদের সাথে থেকেছিলাম অনেক সময়। পুরা কৃষিটা আপনাদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন। আর সুসং দুর্গাপুর ঘুরতে আসলে এই সোমেশ্বর নদীর বুকে এসে এই কৃষক ভাইদের সুন্দর ফসলগুলি দেখে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।